পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আজ রাতে নিউ ইয়র্ক নিউ জার্সির স্টেডিয়ামে যাদের স্বপ্ন ভেঙে চুরে চুরমার হয়ে গেল নরওয়ের কাছে হেরে এই রাতেই বিদায় নিলেন ফুটবলের এক রাজপুত্র। হাই, আমি আবিদ হাসান, ওয়েলকাম টু টিটং স্পোর্টস। রাউন্ড অফ 16-এ মুখোমুখি হয়েছিল নরওয়ে এবং ব্রাজিল, কিন্তু ম্যাচ শেষে স্কোর বলছে 2-1। ম্যাচের 14তম মিনিটে ব্রাজিল সুবর্ণ সুযোগ পায় ম্যাচে 1-0 গোলে এগিয়ে যাওয়ার। পেনাল্টি স্পট থেকে গোল করতে ব্যর্থ হন ব্রুনো গিমারেজ। যেখানে আপনার স্কোয়াডে ভিনিসিয়াস জুনিয়র, কুনহা, ক্যাসিমিরোর মতো পেনাল্টি স্পেশালিস্ট প্লেয়ার গুলো থাকে, সেখানে ব্রুনো গিমারেজের পেনাল্টি নেওয়ার যৌক্তিকতা কতটুকু আমার জানা নাই। আমার মতে তখন ভিনিসিয়াস জুনিয়র যদি পেনাল্টি স্পটটা নিতেন, পেনাল্টি শুটারটা নিতেন, হয়তোবা 1-0 গোলে ম্যাচটা আগায় থাকলেও থাকতে পারতো ব্রাজিল। যেটা হই নাই সেটা নিয়ে আর বলে কোনো কথা কথা বাড়ায় কোনো লাভ নাই। হই নাই যেটা, সেটা হবেই না কোনোদিনও। তবে নরওয়ের গোলকিপার যেভাবে সেভটা, ব্রুনো গুইমারেজের পেনাল্টি শুট আউটটা যেভাবে সেভ করলেন, সত্যিই প্রশংসার দাবিদার। এবং তিনি যে বলের লাইন বুঝে অন দা বল যেভাবে বলটা সেভ করলেন, সত্যি তিনি পুরো ম্যাচে যেভাবে যতগুলো সেভ করছেন, নরওয়েকে যেভাবে বাঁচাই নিয়ে আসছেন গোল খাওয়ার হাত থেকে, এটা টোটালি অ্যাপ্রিসিয়েট। এরপর হাফ টাইমের পরে এনরিককে মাঠে নামান কার্লো আনচেলত্তি। সেখানে মাঠে নামার পরপরই ভিনিসিয়াস জুনিয়রের বাড়ানো সুন্দর একটা বাড়ানো বল থেকে 1v1 সিচুয়েশন ক্রিয়েট হয় নরওয়ের গোলকিপারের সাথে। সেখান থেকে ওয়ান টার্গেট শট তিনি রাখতে পারলেন না, সোজা মেরে দিলেন অফ টার্গেট বরাবর, অফ টার্গেটে। আই থিঙ্ক আমি ফার্স্টে ভাবছিলাম বলটা অন টার্গেট হবে একটা, কিন্তু গোলকিপারকে একা পেয়েও তিনি অন টার্গেটে শটটা রাখতে পারলেন না, যার ফলে আমি ম্যাচের ভিতর কিছুটা কনফিডেন্স লুজ করতে দেখছি এনরিককে। কিছুটা হইলেও সে কনফিডেন্ট লুজ করছে। ব্রাজিলের পায়ে ছিল না আজ যেন সেই চিরচেনা ছন্দ। ব্রাজিল খেলতে পারেনি সেই সাম্বা ফুটবল, ব্রাজিল খেলতে পারেনি সেই চিরচেনা। তবে ভিনিসিয়াস জুনিয়র লড়াই করে গেছেন ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত। তবে নেইমার জুনিয়র যখন মাঠে নামলেন তখন ব্রাজিলের খেলা কিছুটা বদলালেও বদলায়নি স্কোর লাইন, তখনও পর্যন্ত 0-0। বিগ ম্যাচে এই ধরনের 1v1 সিচুয়েশন, পেনাল্টি মিস, এই ধরনের সিচুয়েশন গুলো যদি আপনি মিস করেন, এই ধরনের সিচুয়েশনে যদি আপনি ভুল করেন, তাহলে আপনাকে ভুগাবেই, যে কোনো টিম আপনাকে ভুগাবে। তবে এই বিশ্বকাপে আমি যে কয়টা টিমকে দেখছি, আমি কাউকে ছোট টিম হিসাবে ধরবো না। আমি এই বিশ্বকাপে সবগুলো টিমকে 50-50 চান্স হিসাবে ধরবো। এটা একটা ফুটবলের সৌন্দর্য যে ছোট টিমকে ছোট টিম হিসাবে গণ্য করা যাবে না। ফুটবল আপনাকে এমনই শিক্ষা দেবে যে আপনি কাউকে ছোট হিসাবে দেখতে পারবেন না, কাউকে খুব বড় হিসাবে দেখতে পারবেন না, আপনি কাউকে যে একেবারে গুনাই ধরবেন না, এমন কোনো প্রচলন অন্তত ফুটবলে নাই। তবে আজকে নরওয়ে যেভাবে খেলছে, বল পজিশন হোল্ড করে রেখে ব্রাজিলকে পুরো 90 মিনিট ডমিনেট করে গেছে ব্রাজিলের সাথে। তবে ব্রাজিলের হয়তো প্ল্যান ছিল যে তারা লং বল কাউন্টার অথবা কুইক কাউন্টারে যাওয়ার প্ল্যান ছিল, এজন্য হয়তোবা পজিশনটা একটু লুজ করে খেলছে। কার্লো আনচেলত্তি হয়তো সেই ট্যাকটিক্সে আগাচ্ছিলেন। আমি আসলে কোনো, এটা আমার টোটালি পার্সোনাল ওপিনিয়ন, আমি আসলে কোনো ফুটবল অ্যানালাইসিস না, আমি ফুটবল অ্যানালাইসিস করতেও পারি না, আমি জাস্ট আপনাদের শুধু ম্যাচের গল্প বলতে পারি, এতটুকুই। আমার যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বিষয়টা। ঠিক সেই মুহূর্তে আর্লিং হালান্ড জ্বলে উঠলেন একেবারেই দানবের মতো। একের পরে এক আক্রমণ ব্রাজিলের রক্ষণভাগ যেন ভেঙে চুরে চুরমার করে দিলেন এক মুহূর্তের ভিতরে। একাই জোড়া গোল করলেন ভাইকিংস অফ নরওয়ে আর্লিং হালান্ড। আমাকে মাঝে মাঝে যেন বলতে ইচ্ছা করে যে নরওয়েজিয়ান দানব, আমি তাকে দানবই বলতে কমফোর্টেবল ফিল করব। ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি পায় ব্রাজিল। ততক্ষণে জমে উঠেছে মনস্তাত্ত্বিক লড়াই নেইমার এবং নরওয়ের গোলকিপার। এই মনস্তাত্ত্বিক লড়াইয়ে জিতলেন নেইমার জুনিয়র, কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে। রাউন্ড অফ 16-এ শেষ হলো ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা। কিন্তু আজকের ম্যাচে স্কোর লাইনের থেকেও বড় একটা ঘটনা ছিল মাঠের ভিতর। ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েন নেইমার জুনিয়র। তাও ঠিক তখনই একটা ঘোষণা আসে, ইন্টারন্যাশনাল ফুটবলকে বিদায় বললেন নেইমার জুনিয়র। আমরা আর দেখতে পাবো না আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের হয়ে সেই চিরচেনা ছন্দ, সেই চিরচেনা ছন্দময়ী ফুটবল, সেই ছন্দের তালে, সেই পায়ের জাদুতে যেন প্রতিপক্ষের রক্ষণকে ভেঙে চুরে চুরমার করে দেওয়ার মতো আমরা আর দেখতে পাবো না সেই ফুটবলের রাজপুত্রকে, যে কিনা প্রতিপক্ষের রক্ষণ দুর্গকে ভেঙে দিত এক মুহূর্তের ভিতরেই। ধন্যবাদ আপনাকে সবকিছুর জন্য।
প্রিন্স অফ ফুটবল নেইমার জুনিয়র। ভালো থাকবেন সবসময়, উপভোগ করুন ইনজুরি মুক্ত ভাবে আপনার ক্লাব ক্যারিয়ার। তবে আপনি সবসময় থাকবেন কোটি ভক্তের হৃদয়ে, কোটি ফুটবল প্রেমীর হৃদয়ে, কোটি ফুটবল প্রেমীর মন জয় করার হৃদয়ে। তবে আপনি থাকবেন হাজারো গোলাপের সৌন্দর্যের প্রতীক হয়ে, হৃদয়ের ভিতর একটা শূন্যতা নিয়ে। আজকের নিউ ইয়র্ক নিউ জার্সির স্টেডিয়ামে ব্রাজিলিয়ান ফুটবলের একটা অধ্যায়ের সমাপ্তি হয়েছে। নেইমারের এই বিদায়ে আপনি কতটা ব্যথিত? নেইমারের খেলা আপনাকে আপনার কেন ভালো লাগে? কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। নেইমারকে নিয়ে যদি কেউ স্পেশাল এপিসোড চান, সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। ভাইকিংস নরওয়ে এবং থ্রি লায়ন্স ইংল্যান্ড মুখোমুখি হচ্ছে কোয়ার্টার ফাইনালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টিটং স্পোর্টস এর সাথে থাকুন, ফুটবলের সাথে থাকুন, ফুটবলকে উপভোগ করুন, নেইমারকে উপভোগ করুন, সকল ফুটবলারকে উপভোগ করুন। ধন্যবাদ সবাইকে।